ফিরাজকে মার সাথে ঘুমাক। তুমি আমার সাথে থাকো। হোয়াট ইজ দিস ফাতেমা? তুমি এমন বিহেভ করতেছো মনে হচ্ছে আমি অন্য কারো বউয়ের সাথে ঘুমাতে যাচ্ছি। মানে তুমি তো এখনো পুরোপুরি সুস্থ হওনি, তাই ডাক্তার বলেছে যে পর্যন্ত তুমি সুস্থ না হও আমরা যেন একসাথে না থাকি। একটি মাত্র ট্যাটু, একটি মাত্র ডাক, গোলাম আর কয়েক সেকেন্ডের নীরবতা। দর্শক বন্ধুরা, নাটকের ইতিহাসে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে একটি ছোট্ট প্রমাণ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। কিন্তু দুনিয়া টাকার গোলাম নাটকে যে দৃশ্যটি আমরা শেষবার দেখলাম সেটি হয়তো পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ প্রথমবারের মতো শেহজাদের চোখে এমন একটি পরিবর্তন দেখা গেছে যা এর আগে কখনো দেখা যায়নি। সে নিজেকে বারবার শেহজাদ বলে পরিচয় দিলেও ঋতু যখন সেই ট্যাটুটি দেখালো তখন তার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে গেল। এটা কি শুধুই কাকতালীয়, নাকি সত্যিই তার ভেতরে লুকিয়ে থাকা গোলামের স্মৃতি ধীরে ধীরে জেগে উঠছে? অন্যদিকে দাউদ খানের লোকেরা এখনও থেমে নেই। তারা জানে যদি শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরে আসে তাহলে এতদিনের সব গোপন রহস্য প্রকাশ হয়ে যাবে। আর ফাতেমা, সে এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে সত্য বললেও বিপদ, আবার চুপ থাকলেও বিপদ। আজকের ভিডিওতে আমরা অফিসিয়াল গল্প বলছি না, বরং আগের পর্বের সূত্রগুলো মিলিয়ে বিশ্লেষণ করব। এপিসোড 19-এ কী কী ঘটতে পারে, কোন রহস্য সামনে আসতে পারে, কোন চরিত্র কী সিদ্ধান্ত নিতে পারে এবং কোন টুইস্ট পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। গত পর্বে আমরা দেখেছি ঋতু সরাসরি শেহজাদের সামনে দাঁড়িয়ে তাকে গোলাম বলে ডাকে। শেহজাদ বারবার অস্বীকার করে, কিন্তু শেষ মুহূর্তে ট্যাটু দেখার পর তার আচরণ পুরোপুরি বদলে যায়। অন্যদিকে করিম ভাই নিশ্চিত করেন গোলাম সত্যিই গুলিবিদ্ধ হয়েছিল। ফাতেমা এখনো বড় একটি সত্য লুকিয়ে রেখেছে, আর শেহজাদের মা বারবার ছেলেকে সব বলতে গিয়েও থেমে যাচ্ছেন। এই কয়েকটি ঘটনাই হয়তো পরবর্তী পর্বের ভিত্তি তৈরি করেছে। আমার ধারণা পরের পর্বের শুরুতেই আমরা রেস্টুরেন্টের সেই দৃশ্যের পরের অংশ দেখতে পারি। ট্যাটু দেখার পর শেহজাদ হয়তো কিছুক্ষণ স্থির হয়ে যাবে। তার মাথার ভেতরে অস্পষ্ট কিছু ছবি ভেসে উঠতে পারে। কেউ একজন তাকে গোলাম বলে ডাকছে, কারো কান্নার শব্দ, হাসপাতালের আলো, গুলির শব্দ, কিন্তু সব কিছুই অস্পষ্ট। পরিচালক সম্ভবত পুরো ফাতেমার চরিত্র এখন সবচেয়ে জটিল অবস্থায়। সে জানে সত্য লুকিয়ে রাখা ঠিক নয়, কিন্তু ডাক্তারও বলেছেন স্মৃতির ওপর চাপ দিলে বিপদ হতে পারে। অন্যদিকে রিশাদের সঙ্গে বিয়ের ঘটনাও সে লুকিয়ে রেখেছে। আমার ধারণা এপিসোড 19-এ ফাতেমা হয়তো প্রথমবারের মতো সিদ্ধান্ত নেবে আর লুকিয়ে রাখা যাবে না। সে হয়তো শাশুড়ির সঙ্গে আবার আলোচনা করবে। অনেক দিন ধরে তিনি একটি কথাই বলতে চাইছেন, কিন্তু সাহস পাচ্ছেন না। সম্ভবত এবার তিনি আর চুপ থাকবেন না। তিনি হয়তো ভাববেন আজ না বললে আর কোনো দিন বলা হবে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হয়তো নতুন কোনো ঘটনা সব কিছু থামিয়ে দেবে। পরিচালক আগেও এমন করেছেন। সত্যপ্রকাশের ঠিক আগেই অন্য একটি টুইস্টিংয়ে গল্প ঘুরিয়ে দিয়েছেন। শেহজাদ আবার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। এটা অনেকেরই পছন্দ হচ্ছে না। সম্ভবত কোম্পানির ভেতরেই কেউ একজন দাউদ খানের হয়ে কাজ করছে। সে হয়তো গুরুত্বপূর্ণ কাগজপত্র লুকিয়ে ফেলবে, অথবা লকার নাম্বার 92 সম্পর্কিত তথ্য নষ্ট করার চেষ্টা করবে, কারণ সেই লকারের রহস্য এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। পরিচালক মাঝে মাঝেই শিশু চরিত্র দিয়ে বড় রহস্যের ইঙ্গিত দেন। আমার মনে হচ্ছে ফ্রেয়া হয়তো এমন কিছু বলে ফেলবে যা বড়দের কেউই বলতে পারেনি। হয়তো সে কোনো পুরনো ঘটনা মনে করিয়ে দেবে, অথবা এমন একজন মানুষের নাম বলবে যে পুরো রহস্যের সঙ্গে জড়িত। করিম ভাইয়ের পর হয়তো আর একজন সাক্ষী সামনে আসবে যে গুলির ঘটনার দিন উপস্থিত ছিল। সে হয়তো বলবে গুলির পর হাসপাতালে যাকে নেওয়া হয়েছিল তার সঙ্গে পরে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই তথ্যই হয়তো নতুন রহস্যের দরজা খুলে দেবে। সবচেয়ে বড় সম্ভাবনা হলো শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরবে না, বরং টুকরো টুকরো স্মৃতি ফিরে আসবে। এতে সে নিজেও বিভ্রান্ত হয়ে পড়বে। সে হয়তো নিজেকেই প্রশ্ন করবে, আমি আসলে কি? লকার নম্বর 92 আবারও আলোচনায় আসতে পারে, কারণ বারবার এই লকারের কথা বলা হচ্ছে। পরিচালক নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া একই বিষয় এতবার দেখাচ্ছেন না। করিম ভাইয়ের পর হয়তো আর একজন সাক্ষী সামনে আসবে যে গুলির ঘটনার দিন উপস্থিত ছিল। সে হয়তো বলবে গুলির পর হাসপাতালে যাকে নেওয়া হয়েছিল তার সঙ্গে পরে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। এই তথ্যই হয়তো নতুন রহস্যের দরজা খুলে দেবে। সবচেয়ে বড় সম্ভাবনা হলো শেহজাদের স্মৃতি পুরোপুরি ফিরবে না, বরং টুকরো টুকরো স্মৃতি ফিরে আসবে। এতে সে নিজেও বিভ্রান্ত হয়ে পড়বে। সে হয়তো নিজেকেই প্রশ্ন করবে, আমি আসলে কি?
লকার নম্বর 92 আবারও আলোচনায় আসতে পারে, কারণ বারবার এই লকারের কথা বলা হচ্ছে। পরিচালক নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া একই বিষয় এতবার দেখাচ্ছেন না। দাউদ খানের দলে বিশ্বাসঘাতক থাকতে পারে, হয়তো তারই একজন লোক পরে শেহজাদের পাশে চলে আসবে, কারণ ভয় আর লোভ দুইটাই এখন গল্পের বড় অংশ। ফাতেমা হয়তো শেষ পর্যন্ত সত্য বলার সিদ্ধান্ত নেবে, কিন্তু সত্য বলার আগেই নতুন দুর্ঘটনা ঘটতে পারে, যার ফলে আবারও বিষয়টি অসম্পূর্ণ থেকে যাবে। ঋতু এবার আর শুধু আবেগ দিয়ে নয়, প্রমাণ দিয়েই লড়বে। সে হয়তো হাসপাতাল, পুলিশ এবং পুরনো পরিচিতদের কাছ থেকে একে একে সব তথ্য জোগাড় করবে, এবং সেই তথ্যই ভবিষ্যতের বড় বিস্ফোরণের কারণ হতে পারে। দর্শক বন্ধুরা, আজকের পুরো আলোচনা ছিল আগের পর্বের বিভিন্ন সূত্র, চরিত্রের আচরণ এবং গল্পের ধারাবাহিকতা বিশ্লেষণ করে তৈরি করা একটি সম্ভাব্য পূর্বাভাস। এগুলো নিশ্চিত ঘটনা নয়। নাটকের নির্মাতারা চাইলে সম্পূর্ণ ভিন্ন দিকেও গল্প নিয়ে যেতে পারেন। তবে যদি এই বিশ্লেষণের অনেক অংশ সত্যি হয়ে যায়, তাহলে সামনে দুনিয়া টাকার গোলাম নাটকের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি উন্মোচিত হতে পারে। আপনাদের কি মনে হয়, শেহজাদের কি সত্যি গোলামের স্মৃতি ফিরতে শুরু করেছে, নাকি পরিচালক ইচ্ছা করেই দর্শকদের বিভ্রান্ত করছেন? আর লকার নম্বর 92 এর ভেতরে কি থাকতে পারে বলে আপনার ধারণা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমরা প্রতিদিনই নতুন নাটকের বিস্তারিত বিশ্লেষণ, রহস্য এবং সম্ভাব্য টুইস্ট নিয়ে হাজির হই। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।